السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين أما بعد. بسم الله الرحمن الرحيم. حاميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير. সম্মানিত দর্শক শ্রোতা, আজ 20 রমাদানুল মুবারক 21তম সালাতুত তারাবি আদায় করা হবে। আজকের সালাতুত তারাবিতে 24তম পারা তেলাওয়াত করা হবে। এই পারাতে দুটো সূরা রয়েছে, একটি হচ্ছে সূরা মুমিন আর একটি হচ্ছে সূরা হামিম সাজদা। সূরা মুমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বুনিয়াদি আকীদা, তাওহীদ, রিসালাত ও আখিরাত এ সম্পর্কে আলোচনা করেছেন। এর সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার মুশরিক এবং কাফেরদের যে সকল প্রশ্ন এবং আপত্তি ছিল তার জবাবও দেওয়া হয়েছে। এবং এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন মুমিন ছিল, সেই মুমিনের ঘটনা উল্লেখ করেছেন। এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুমিন। মুফাসসিরিন কেরাম বলেছেন যে এই সূরার আরেকটি নাম হচ্ছে, সেটি হচ্ছে গাফির। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গাফিরিদ যামবি কাবিলিত তাওবি শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন যিনি বান্দার গুনাহ ক্ষমাকারী। এই কারণে এই সূরার নাম আরেকটি নাম হচ্ছে সূরা গাফির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ফিরআউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য কুমতলব প্রকাশ করেছিল, ফিরআউন বলল ওয়াকালা ফিরআউন যারুনি আকতুল মুসা ওয়ালিয়াদু রাব্বা, যে ফিরআউন বলল আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করব। ওয়ালিয়াদু রাব্বা, সে তার রবকে ডাকুক। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি তো আশঙ্কা করছি সে তোমাদের ধর্মকে পরিবর্তন করবে। আও আইয়ুজহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা সে জমিনে ফাসাদ সৃষ্টি করতে চায়। ফিরআউন যখন তার দরবারে মুসা আলাইহিস সালামকে মারার জন্য কুমতলব প্রকাশ করলো, তখন ওই দরবারে একজন পাক্কা সাচ্চা মুমিন ছিল, যিনি গোপনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিল, সে তাওহীদের বিশ্বাস ছিল। ওই দরবারে তিনি দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ্যে ফিরআউনের বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা তার এবং তিনি একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআন মাজিদের মধ্যে এই সূরার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। وقال موسى إني عزت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب وقال رجل من آل فرعون, যে ফিরআউন যখন মুসা আলাইহিস সালামকে মারার জন্য কুমতলব প্রকাশ করলো, তখন ফিরআউনের সম্প্রদায় থেকে একজন মুমিন ব্যক্তি ছিল, ইয়াকতুমু ঈমানাহু, যে তার ঈমানকে গোপন রাখত। সে বলল আতাকতুলুনা রাজুলান, তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করতে চাও, আইয়াকুলা রাব্বি আল্লাহ, যে বলে আমার রব হচ্ছে আল্লাহ। ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, সে তো তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে আসছে। ওয়া ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবু, সে যদি মিথ্যাবাদী হয় তাহলে এই মিথ্যার গুনাহ তার উপরেই বর্তাবে। ওয়া ইয়াকু সাদিকান, আর যদি মুসা সত্যবাদী হয়ে থাকে, ইউসিবকুম বাদুল্লাযী ইয়াইদুকুম, তাহলে তোমাদের ওই শাস্তি তোমাদের উপরে আপতিত হবে, বর্তাবে, যার সে তোমাদের সাথে ওয়াদা করছে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, যে আল্লাহ তাআলা কোনো সীমালঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে পথ দেখান না। তিনি আরো ভাষণে বললেন ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াউম, হে আমার সম্প্রদায়, যদিও তোমাদের আজ ক্ষমতা রয়েছে, রাজত্ব রয়েছে, যাহিরিনা ফিল আরদ, জমিনে তোমাদের প্রবল শক্তি রয়েছে, ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহ, যদি আল্লাহর আযাব আসে তাহলে কে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে। ক্বালা ফিরআউন মা উরিকুম ইল্লা মা আরা ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, ফিরআউন বলল যে আমি তো তোমাদেরকে ওই সিদ্ধান্তই দেই যেটা আমি ভালো মনে করি, এবং আমি তো তোমাদেরকে সঠিক পথেই দেখাই।
وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب। এবং ওই মুমিন ব্যক্তি আরো বলল যে হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে পূর্ববর্তী দিনের ঘটনাকেও স্মরণ করে দিচ্ছি এবং সে পূর্ববর্তী আযাবের ব্যাপারেও তোমাদেরকে ভয় করাচ্ছি, ভয় দেখাচ্ছি। মিসলা দাবি কওমি নূহ ওয়া আদ ওয়া সামুদ, যেমনি ভাবে কওমে নূহ এবং আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায় তারা যেমন আযাবে লিপ্ত হয়েছে, তোমরা যদি মূসাকে বিশ্বাস না করো, নবী বলে বিশ্বাস না করো, তোমরা যদি একত্ববাদকে স্বীকার না করো, তাহলে তোমাদের উপরও এই সকল আযাব আসতে পারে। এবং সে বলল ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, আমি তোমাদেরকে কিয়ামত দিবসের ব্যাপারে ভয় করাচ্ছি। তো এই তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ মূসা আলাইহিস সালামের পক্ষে এবং ফেরাউনের বিপক্ষে তিনি প্রকাশ্যে রাজ দরবারে ফেরাউনের সামনে ওই মুমিন ব্যক্তিটি সে তার ঈমানকে প্রকাশ করলো এবং প্রকাশ্যে ফেরাউনের বিরোধিতা করলো। তো তার এই ভাষণটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরার মধ্যে কিয়ামত যে অবশ্যম্ভাবী এর আলোচনাও করেছেন। ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এবং আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরার মধ্যে বান্দাকে এই কথাও বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপর যে সূরাটি রয়েছে এই সূরার নাম হচ্ছে সূরা হামিম সাজদা। যেহেতু এই সূরার শুরুতে হামিম শব্দ এসেছে, এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা হামিম সিজদা। এই সূরা শুরু হয়েছে কোরআনের সত্যতার মাধ্যমে। তানজিলুম মিনার রহমানির রহিম, সকলের প্রতি দয়াময় অত্যন্ত দয়ালু প্রভুর পক্ষ থেকে এ কোরআন নাজিল হয়েছে। তো কোরআনের সত্যতার মাধ্যমে এই সূরা নাজিল হয়েছে। সাথে সাথে এই সূরার মধ্যে, এই সূরাটা যেহেতু মক্কি সূরার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত, ইসলামী বুনিয়াদি আকীদার প্রতি জোর দেওয়া হয়েছে। এই সূরার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং সাথে সাথে পরকালে কাফেররা জাহান্নামে গিয়ে কি আর্তনাদ করবে এই কথাও উল্লেখ করা হয়েছে। কাফেররা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা জাহান্নামে গিয়ে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আপনি আমাদেরকে দেখিয়ে দিন ওই সমস্ত লোকদেরকে জিন থেকে এবং মানুষ থেকে যারা দুনিয়াতে আমাদেরকে প্রদভষ্ট করেছে, আপনার থেকে দূরে সরিয়ে রেখেছিল। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যেন আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে করতে পারি এবং তারা যেন একেবারে নিম্নতম স্থানে থাকে, যেন তাদের শাস্তিটা আরো বেশি হয়। কিন্তু এর বিপরীত যারা মুমিন আনবে, যারা তাওহীদের বিশ্বাসী হবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা ইহকালে এবং পরকালেও সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলেছে পার্থিব জীবনে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, অর্থাৎ যারা তাওহীদকে স্বীকার করে নিয়েছে, তুম্মাস্তাকামু, এবং তার উপরে তাওহীদের উপরে অটল ছিল এবং তাওহীদ সংশ্লিষ্ট বিষয়ের উপরে তারা অটল ছিল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে তাদের উপর মৃত্যুর সময় ফেরেশতারা তাদের কাছে অবতরণ করবে এবং তাদেরকে সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো পরকালে এবং তোমাদের কোনো চিন্তাও, তোমরা চিন্তিত হইও না যে তোমরা ঘরে ভারে তোমাদের দুনিয়াতে তোমাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন রেখে আসছো, এদের জন্য তোমরা চিন্তিত হইও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ব্যাপারে তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ফেরেশতারা তারা এই বলে সান্ত্বনা দিবে যে আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু ছিলাম, পরকালেও তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যে জান্নাতে তোমরা যা চাইবা, তোমাদের মন যা চাইবে তাই তোমরা পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমাদের জন্য জান্নাতে এমন জিনিস রয়েছে যার তোমরা দাবি করবা। নুজুলাম মিন গফুরির রহিম, আর এটা হচ্ছে
ক্ষমাশীল দয়ালু রবের তরফ থেকে আপ্যায়ন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আরেকটি আয়াত এর মধ্যে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মুসলিমিন, যে ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে। মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকে, যে তাওহীদের দিকে ডাকে, যে একত্ববাদের দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং সে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্য থেকে একজন। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও বলেন যে ভালো এবং মন্দ, নেকি আর বদি দুটোটা সমান নয়। এই সূরাটা শুরু হয়েছে কোরআনের সত্যতার মাধ্যমে, এবং এই সূরা হামিম সাজদা, এই সূরা শেষ হয়েছে রবের সাথে পরকালে লিকা এবং সাক্ষাৎ হবে। আলা ইন্নাহুম ফি মিরিয়াতিন মিন লিকাই রাব্বিহিম, যে রবের সাথে যে পরকালে রবের সামনে প্রতিটা মানুষ দণ্ডায়মান হতে হবে এবং রবের সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব নিকাশ দিতে হবে, এটা চিরসত্য। এই সম্পর্কে এই সূরার শেষে আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন পড়া, কোরআন বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।